আমার আল্লাহ বলেন, বান্দা তোমরা শবে বরাতের মধ্যে, শাবান মাসের মধ্যে যে আমলগুলো করলাম, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এখন দেখা যায় আমাদের সমাজের মধ্যে এই লাইলাতুল বরাত, শবে বরাতের মধ্যে, এই গুরুত্বপূর্ণ রাতে, গুরুত্বপূর্ণ দিনের মধ্যে দেখা যায় আমরা মসজিদে না আসে রাস্তাঘাটের মধ্যে ঘোরাফেরা করে এরকম মুসল্লি নাই? কথা বলে আছে না নাই? মসজিদের মধ্যে আসে নাই, ঘর থেকে পড়ে আসলো, নামাজ পড়ে আসি, দেখা যায় 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে সারা সময় শুধু রাস্তায় রাস্তায় ঘুরে। এরকম হয় না? এরকম রাস্তাঘাটের মধ্যে ঘুরে ঘুরে সময় নষ্ট করা যাবে? এমনিতে আমরা আমল করতে পারি না। এর মধ্যে আবার গুরুত্বপূর্ণ রাত, যে সময়টার মধ্যে দোয়া কবুলের রাত। আমার আল্লাহ 4টা রাত্রে বান্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কয়টা রাত? জোরে বলেন, কয়টা রাত? 4টা রাত। তার মধ্যে 1 নম্বর রাত যেটা, সেটা হলো লাইলাতুল বরাত, শবে বরাত। এই যে রাতে আল্লাহ আপনার আমার দোয়া কবুল করবে, আপনার দোয়া, আপনার গুনাহগুলো আমার আল্লাহ মাফ করবেন, আল্লাহর দরবারে আপনি পছন্দনীয় মানুষ হইতে পারবেন। ওই রাতটাকে যদি আমরা অবহেলায় খেলায় নষ্ট করি, আমাদের মতো হতভাগা আর কেউ থাকবে? জোরে বলেন, থাকবে? এরপর আমার আল্লাহর কাছে যে রাতটা গুরুত্বপূর্ণ, ওই রাতটা হচ্ছে লাইলাতুল কদরের রাত। কিসের রাত? লাইলাতুল কদর রাত, যে রাতটা হচ্ছে রমজানের মধ্যে। ওই রাতের দোয়াও আল্লাহর দরবারে কবুল হয়। এখন দেখা যায় সারা বছর আমরা ঘুমাই, দেখা যায় অনেক মানুষ 4 রাকাত 12 রাকাত নামাজ, 12 রাকাত নামাজ পড়লেই মনে করে নামাজ শেষ, আর কোনো আমল নাই। 12 রাকাত নামাজ পড়ে নাক টাইনে আমরা ঘুম দেই, রাত শেষ হয়ে গেছে। ফজরের নামাজও পড়ে না, এরকম মুসল্লি আছে না নাই? বাবার আমার, ঘুমিয়ে ঘুমিয়ে তো আমরা অনেক সময় নষ্ট করি। কিছু কিছু রাত, যে রাতগুলো আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, আপনার আমার কাছে গুরুত্বপূর্ণ, ওই রাতগুলো আমরা ঘুমিয়ে কাটাতে চাই? জোরে কই না? আমরা ঘুমিয়ে কাটাতে চাই? আমরা ঘুমিয়ে কাটাতে চাই না। চেষ্টা করব, এমনিতে ব্যবসা বাণিজ্য চাকরির জন্য ফ্যামিলির অভাব অনটন রেগেই রয়েছে, আল্লাহকে মন করে ডাকতেই পারি না আমরা। কিছু যেহেতু এই রাতগুলো গুরুত্বপূর্ণ, এই মাসগুলো গুরুত্বপূর্ণ, দুনিয়ার ব্যস্ততা আমরা একদিকে রেখে এই মাসগুলোর মধ্যে আমরা আল্লাহকে রাজি আর খুশি করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এরপর আর যে 2টা রাত, ওই 2টা রাত হচ্ছে ঈদের আগের রাত। ঈদের আগের রাত অর্থাৎ চাঁদ রাত, চাঁদের রাত। অথচ দেখা যায় এই চাঁদ রাতের মধ্যে, অথচ আল্লাহ বলেন এই চাঁদ রাত, ঈদের আগের রাতের মধ্যে আমি আল্লাহর বাড়িতে থাকি না, আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসি। প্রথম আসমানে এসে আমার বান্দাদেরকে ডাকতে থাকি, বান্দা কি লাগবে তোমার, আমি আল্লাহর কাছে চাও। আমরা তো আর আল্লাহর লাগবে না, আমাদের লাগবে মার্কেট। ঈদের রাত না, ঈদের রাতে তো আমাদের আল্লাহর প্রয়োজন নাই। আল্লাহর প্রয়োজন আছে? কথা বলে, আল্লাহর প্রয়োজন আছে? আল্লাহর প্রয়োজন আমাদের সবার আছে, কিন্তু আমরা বুঝি না, বুঝলেও মানি না। এই রাতগুলোর গুরুত্ব আমরা জানি, কিন্তু আমল করি না। সময় নাই আমাদের। ঈদের আগের রাত, ছেলের জন্য মার্কেট, বউর জন্য মার্কেট, মা বাবার জন্য মার্কেট না করলে তো আমার ঈদ হবে না। এত গুরুত্বপূর্ণ রাতগুলো আমরা মার্কেটের মধ্যে বের করছি। এখন বলেন, মসজিদের মধ্যে যদি আপনি ঈদের আগের রাতটা একটু কান্নাকাটি করতে পারতেন, আমার আল্লাহকে রাজি আর খুশি করতে পারতেন, আপনি আল্লাহর প্রিয় বান্দা হইতে পারতেন। মার্কেটের মধ্যে মেয়েদের ঠেলাঠেলি, পুরুষদের ঠেলাঠেলির মধ্যে যে গেলেন, আপনি আল্লাহর প্রিয় বান্দা হইতে পারলেন? আপনার মার্কেটের প্রয়োজন নাই আমি বলি না আপনার স্ত্রীর জন্য আপনি কাপড় কিনিয়েন না, আপনার জন্য ঈদের কাপড় কিনিয়েন না। এগুলা ঈদের রমজানের আগেই শেষ করে ফেলতে হবে, ঠিক না বেটি? যারা এখন থেকে নিয়ত করে রেখেছেন সময় শেষের দিকে, যারা এখন থেকে নিয়ত করে রেখেছেন আমি আমার স্ত্রীর জন্য মার্কেট করব, আমার জন্য মার্কেট করব, আমার সন্তানের জন্য মার্কেট করব,
তারা রমজানের আগেই মার্কেট করে ফেলবে। পারবেন না? ইনশাআল্লাহ নামাজ তো 2 জন কইছে, পারবেন না? আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আর একটু কথা বলি, সাহাবায়ে কেরামের জীবনী তালাশ করলে পাওয়া যায়নি। অতীতে আমি অনেক জুমায় বলেছি, আমরা কি করি? রমজানে যাকাত দেই, যাদের উপর যাকাত ফরজ, যাকাতের বিষয়ে আমি আগামী জুমায় আলোচনা করব। আমরা কি করি? যে রমজান আসতেছে, আমার উপর যাকাত ফরজ হয়ে যাচ্ছে, ফিতরা দিতে হবে, যাকাত দিতে হবে, আমাদের স্বভাব হয়ে গিয়েছে এখন এরকম, আমরা যাকাতের যাই দেই এগুলো আমরা রেখে দেই যে রমজানে আমরা যাকাত দেব। ঠিক না? এই যাকাত যে দিচ্ছেন, সময় বিয়ে হচ্ছে না, আপনার কাছে এই সময়টার দাম নাই, সাহাবায়ে কেরামদের কাছে এই সময়টার দাম ছিল। এজন্য সাহাবায়ে কেরাম রমজানে যাকাত দিতেন না। তারা যাকাত যাদের উপর ফরজ হইতো, তারা যাকাত দান করতেন এই শাবান মাসের মধ্যে। কোন মাসে? এই শাবান মাসে, এই মাসে। এজন্য আমার মুসল্লিদের কাছে আমার অনুরোধ, অনলাইনে অফলাইনে যারা আমাকে দেখবে তাদের কাছে আমার অনুরোধ, যাকাত তো নফল নাকি? যাকাত কি? ফরজ। ফরজ, নফল না। যাকাত দেওয়া কি? ফরজ। কি রকম ফরজ? সাধারণ ফরজ? কথা না, সাধারণ ফরজ। সাধারণ ফরজ না। নামাজ যেরকম আপনার উপর ফরজ, এই যাকাতও সেম আপনার উপর ফরজ। আপনি নামাজকে যেরকম গুরুত্ব দিচ্ছেন, যাকাতকে গুরুত্ব দিচ্ছেন না। আপনি মনে যাকাত দিলে দিলাম, না দিলে না দিলাম আর কি। বাবারা আমার, নামাজ ত্যাগ করলে আপনার যেরকম গুনাহ, আপনার উপর যদি যাকাত ফরজ হয়, যাকাত যদি আদায় না করেন, সেম গুনার অধিকারী আপনি হইলেন। আমার আপনাদের কাছে আবার আরেকটা আবেদন, আমাদের নিয়ম হয়ে গিয়েছে এরকম, যাকাত দেব আমাদের আত্মীয় স্বজনদেরকে, আমাদের প্রতিবেশীদেরকে, এগুলো আমরা আমাদেরকে ভিডিও করি না? কথা বলেন, করে কি করি না? এগুলো আমরা ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে, বিভিন্ন সংবাদের মধ্যে দেই। আমার কথা হলো, আপনি মানুষ, আমিও মানুষ, আপনার যেমন লজ্জাবোধ আছে আমারও লজ্জাবোধ আছে না নাই? যে গরিব মানুষটাকে দিচ্ছে ওর লজ্জাবোধ নাই? এ তো মানুষ না। কথা কই না? গরিব মানুষ মানুষ না? তাহলে আপনার লজ্জাবোধ আছে, আমার লজ্জাবোধ আছে। আপনি টাকাওয়ালা, এই জন্য আপনার লজ্জাবোধ আছে, সেই গরিব মানুষ এই জন্য তার লজ্জাবোধ নাই। 300 টাকা দামের, 250 টাকা দামের, গত জুমায়, তার আগের বছর আমি বলেছিলাম আপনাদেরকে, যারা 300 টাকা 400 টাকা দামের শাড়ি কাপড় যাকাত দিবে, তাদের যাকাত তো হবেই না। আমরাও যাকাত এগুলা কথা বলি না। শাড়ি কাপড়, যদি কেউ শাড়ি কাপড় যাকাত দেয়, লঙ্গি যাকাত দেয়, এরকম যাকাত নিবেন? এবার কমিশনার দেখ, যদি কমিশনার আমাদেরকে এরকম যাকাত দেয়, এরকম যাকাত আমরা নেব? 500 টাকা যদি কেউ আপনাকে যাকাত দেয়, নিবেন? কথা বলি না। 500 টাকা কয়দিন খাবেন? একদিন খাবেন আপনি। একদিনে খাওয়া যায় না 500 টাকা। বিভিন্ন ভালো একটা হোটেলে বসলে 500 টাকা না 1000 টাকা এমনিতে চলে যায় না? এই 500 টাকার জন্য আপনি সিরিয়াল ধরবেন, মারামারি করবেন, ডেক্কাডেকি করবেন, বেটাবেটি, এরপর যাকাতের টাকা 500 টাকা নিয়ে মহা খুশি, 500 টাকা পাইছি। কে বললো এরকম যাকাত দেওয়ার জন্য? আর আমাদের স্বভাব হয়ে গেছে 500 টাকা আমার নিতে হবে। বাবার আমার, সাহাবায়ে কেরাম আদর্শ যদি আমরা মানি, নবীর সুন্নাহ যদি আমরা মানি, নবীর সুন্নাহর মধ্যে শাড়ি কাপড় কোনো যাকাত কথা হয় না। শাড়ি কাপড় কোনো যাকাত নাই। আর শাড়ি, তাও এবং পাতলা পাতলা শাড়ি, এগুলো পরার চাইতে না পরা ভালো। লঙ্গি, এরকম পাতলা লঙ্গি একবার পরলে এরপরে ভিতরে কি সব দেখা যায়, এরকম দিচ্ছে না? এইগুলাতে আমরা পারাপারি করে নিচ্ছি। এই জন্য এই এলাকায় যারা আছেন, যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, যারা আমাকে শুনছেন, যারা আমার কথাগুলো শুনতেছেন, আপনাদের পায়ে হাত দিয়ে আমি অনুরোধ করব, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, আপনারা কৃপণতা করবেন না যে যাকাতের টাকা দিলে আমার সম্পদ কমে যাবে, এরকম চিন্তা ভাবনা করিয়েন না। যাকাত না দিলে কি হয় আগামী জমায় আলোচনা করব। আমরা মনে করি যাকাত দিলেই বুঝি শেষ, সম্পদ শেষ হয়ে গেল। যাকাত যাদের উপর ফরজ হয়েছে, আলেমদের সাথে কথা বলে আপনার যাকাত কি রকম হয়েছে
ওই সম পরিণাম সম্পদ যদি 50,000 টাকা হয়, এই 50,000 টাকা একজনকে দান করে দেন। আমরা এরকম হয়ে গেছি, 50,000 টাকা একজনকে দিয়ে দিব, কেউ দেখলো না, জানলো না, আমাকে দানবীর বললো না। এরকম জাকাত দিলে জাকাত হবে? এগুলা কথা বলে হবে? এখন তো আমরা সব দেখানোর জন্য দিই। 50,000 টাকা আপনি একজনকে দিবেন বা একজনকে একটা কাজ দিয়ে দিবেন, ভাই আমার জাকাতের টাকা এটা, আমি এই টাকা দিয়ে আপনাকে এই কাজটা দিয়ে দিচ্ছি। সম্ভব হয় না? 50,000 টাকা শুরু করা একটা ব্যবসা হয় কি হয় না? কথা কয় না, হয় কি হয় না? সে যদি ভালো মানুষ হয়, ব্যবসা করে সে সফল হইতে পারে কি পারে না? এই কাজগুলো করবেন। শাড়ি কাপড় দেওয়ার নাই। আমরা অনেকে কি করি, গতকাল আমার এক মুসল্লি আমাকে বলতেছে, আমার তো 50-60,000 টাকা জাকাত, আমি কি করি, আমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে 500 করে দিই। আমার আবার বলতেছে, আমি কি আপনার জাকাত হয়েছে এগুলা? হয়েছে এগুলা? এরপরে আমাদের সিস্টেম হচ্ছে কি, হুজুর এটা বাস্তব কথা, গতকালের কথা বলতেছি আমি, জাকাতের অবস্থা হচ্ছে এরকম, হুজুর আমার নামে 50 লাখ টাকা আমার ব্যাংকে আছে, আমার সন্তানের নামে 50 আছে, আমার দুই সন্তান নামে 50 আছে, আমার স্ত্রীর নামে 50 লাখ টাকা আছে, তো সবার গুলি মিলাইয়া আমি দিয়ে দিচ্ছি আর কি, মানে 50,000 টাকার যে লাভ, ওই লাভগুলো তারা জাকাত দিচ্ছে। আমি বললাম, বাবা আপনার সন্তানের 50,000 টাকা ব্যাংকে আছে, ওইটার জাকাত ফরজ আপনার সন্তানের উপর, আপনি 20,000 টাকা সবার পক্ষ থেকে দিয়ে দিলেন, হইল জাকাত? হইল এগুলা? জাকাতরে আপনারা অবহেলা করিয়েন না। তেমনি এমনি করে নিজের মন মতো করে জাকাত দিয়ে দিলাম, হবে না। নামাজ যদি আমরা মন মতো পড়ি, নিজের ইচ্ছা মতো পড়ি, আল্লাহ কাছে এমনি বল এটা সুন্দর না, আমি আমার মতো করে পড়ি, নামাজ হবে? একটু এদিক সেদিক করে নামাজ হবে? জাকাত তো সেম। আপনি জানেন না, জানতে হবে। আপনি জানেন নাই কেন, এটা কি আল্লাহর দোষ? আপনি জানেন না যে এটা কি আল্লাহর দোষ? জানেন না যে এটার কাছে আল্লাহর কাছে জবাব দিতে পারতে হবে, কারণ জানা তো ফরজ ছিল। নামাজ, রোজা, হজ, যাকাত, আপনাকে আলেম হওয়া ফরজ না। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা কি? নামাজ কি, যাকাত কি, হজ কি, হজ কিভাবে করতে হয়, যাকাত কিভাবে দিতে হয়, এগুলা জানা আপনার ফরজ ছিল। কি ছিল? এখন আপনি শিখেন নাই, আপনার আব্বা আম্মু আলাদের কারণে শিখাইতে পারে নাই, এখন এটা আল্লাহর দোষ? শিখেন নাই যে এটার জবাব দিতে গিয়ে আবার আল্লাহর কাছে করতে হবে। এই জন্য আপনি জানেন না, আপনাকে জানতে হবে, আলেমদের কাছে যাইতে হবে, যে হুজুর আমি জাকাত দিব, আমার জাকাতের সিস্টেমটা কি রকম, আমার 5 লাখ টাকা আছে, 10 লাখ টাকা আছে, এখন জাকাতের ভাগটা আমি কিভাবে দিব, আমাকে বলে দেন। আলেম বলবে না আপনাকে? আলেম বলবে না? আলেমদের সাথে পরামর্শ করে জাকাত আদায় করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আর আমি বিশেষ করে আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের দোয়ায় আমার এলাকায় 2টা মাদ্রাসা দিয়েছি। একটা মাদ্রাসা 3 বছর আগে দিয়েছিলাম, এই বছর আবার একটা মাদ্রাসা উদ্বোধন করেছি। তো আলহামদুলিল্লাহ 2টা মাদ্রাসাই চলতেছে, 2টা মাদ্রাসায় এতিম ছাত্র আছে, গরিব ছাত্র আছে। তা আপনাদের অনেকে জাকাতের টাকা, দানের টাকা যদি দেওয়ার প্রয়োজন হয়, কারণ আমি খতিব হিসাবে আপনাদের উপর আমার একটা হক আছে, আছে না নাই? কারণ এই টাকা কি আমি খাবো নাকি? এই টাকা তো আমি খাবো না, আমি বলি না আমাকে দেন। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো চালাচ্ছে, কিন্তু মাদ্রাসার জন্য চাচ্ছি আপনাদের যারা দান করার প্রয়োজন হয়, কারণ এই মাসে দান করলে সওয়াব কম না বেশি? এটা বরকতের মাস, দানের মাস। এই মাসে দান খয়রাত বেশি বেশি করতে হবে। তো কেউ যদি দান করতে চান বা জাকাতের কিছু অংশ যে আমি গরিব কোনো মানুষকে দিতে চাই, মাদ্রাসায় দিতে চাই, তাহলে আমাকে একটু জানাবেন। আমি দিলেও নিজেও খুশি হবো যে আমার ছাত্ররা কিছু টাকা পাইলে তারা একটু ভালো করে করতে পারবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। যারা সুন্নত পড়ে নাই মেহেরবানি করে কাতার সোজা করে সুন্নত পড়ে নিন।